I'm on vacation every single day, cause I love my occupation. Ay, 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 I'm on vacation. If you don't like your life, then you should go and change it. Ay, 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 I'm on vacation every single day, cause I love my occupation. Ay, 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 I'm on vacation every single day, every single day. Every single day, every single day. ট্যান্ডান চলে এসেছি, বলেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে আসবই ফিরে ফোর্থ ব্লক নিয়ে। চলে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন, চলে আসুন দেখে নিন। ধূপকাঠি সারি সারি রাখা হয়েছে কিন্তু সাজিয়ে। এই সব ধূপকাঠি আমার বলে এগিয়ে না এসে আগে দেখুন কিভাবে তৈরি করা হয়। এই হচ্ছে সেই মশা মারার ধূপকাঠি, রাইট, যেগুলো আপনাদের বাড়িতে আপনারা অনেক টাকা দিয়ে কিনে আসেন। এবং এই পার্টিকুলার ধূপকাঠিগুলো কিভাবে তৈরি করতে পারবেন, কি উপায়, এগুলো আপনিও ব্যবসা শুরু করতে পারবেন বা ব্যবসায় নামতে পারবেন, তার জন্য চলুন দেখে যাওয়া যাক। চলে আসলাম, কথা দিয়েছি, দেখে নিন। এই হচ্ছে সেই মশা তাড়ানোর ধূপকাঠি। এই মশা তাড়ানোর ধূপকাঠিগুলোর বানানোর জন্য কিভাবে আয়োজন করেছে তারা, চলে আসুন দেখে নেওয়া যাক। দেখুন, এই হচ্ছে হোয়াইট প্রিমিক্স পাউডার। এগুলো একেবারে বস্তা ধরেই এভাবে কিনতে পাওয়া যায়। কিছুটা আমরা ঢেলে রেখেছি, আর বাদ বাকি ডিটেলসের জন্য তো আছেই জিনিস। বলুন। আমরা 1 কেজি মশলা দিয়ে আজকে ধূপটা বানিয়ে দেখাবো। তার জন্য আমরা 1 কেজি মশলা নিয়ে নিচ্ছি। মশলা নিয়ে নেওয়া হচ্ছে। একটা বাকেটের মধ্যে আমরা মশলাগুলোকে ঢেলে রাখছি, একটা গামলার মধ্যে। তারপর আবার আগের দিনের মতো আমরা মাপ করব। চলে আসুন দেখে নিন মাপের জন্য। এই চলে আসলো মাপের মেশিন। এই মাপের মেশিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কমছে বাড়ছে। আমরা মাত্রাটা সেইভাবে একই রকমভাবে 1 কেজি নেব। 1 কেজি হিসেবে সেটাকে কমিয়ে নেওয়া হচ্ছে। এবারে এই পার্টিকুলার সেম পদ্ধতি যেরকমভাবে আগের বার এটা করা হয়েছিল নর্মাল ব্ল্যাকের যে নর্মাল ধূপকাঠি যেগুলো, ঠিক সেরকমভাবেই এই প্রিমিক্সটাকেও আমরা একই রকমভাবে মিশ্রণ করব। আমরা জল ইউজ করব, আমরা ঠিক একই রকমভাবে পটাশ ইউজ করতে পারি। দেখে নিন, একটুখানি আস্তে ধৈর্য ধরে দেখুন। আশা করি আপনারাও এই পার্টিকুলার ব্যবসাটা শুরু করতে পারবেন, আপনারা অর্ডার প্লেস করতে পারবেন। পরে কীভাবে অর্ডারটা প্লেস করবেন তার এন্টায়ার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছেন 1 কেজি প্রায় হয়েই গেছে, দেখানো হয়ে গেছিলো, এবার নামিয়ে নেওয়া হয়েছে। এবার আবার একই রকমভাবে আমরা মেশিন বন্ধ করে নিচ্ছি এবং এই মেশিনের মধ্যে আমরা জল স্টোর করব। এইভাবে জল স্টোর করব, জল ঢালা হচ্ছে, দেখে নিন। এই মশলাটা মাখতে আমাদের 750 জল লাগছে এই মশলা মাখার জন্য, 1 কেজির জন্য। এই 1 কেজি মশলার জন্য অল্প অল্প করে জল ঢেলে আমরা এখানে দেখে নেব যে কিভাবে মাত্রাটায় 740 হয়েছে। সেটাকে আমাদেরকে প্রায় অ্যাপ্রক্সিমেট 735 বা একটুখানি দিলেই হয়ে যাবে আশা করি। একেবারেই হ্যাঁ ঠিক। যে এই জলের সাথে আমরা ওই আগের দিনের মতোই ফাঙ্গিসাইড যেটা রেখে দিয়েছিলাম, ঠিক একই SAAF এই স্যাফ কোম্পানির ফাঙ্গিসাইড আমরা ইউজ করছি। ঠিক সেরকমই ফাঙ্গিসাইড আমরা ইউজ করব আগের দিনের মতো ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে এবার দেখে নিন এর সাথে এবারের এই নতুন ধূপকাঠির জন্য আমরা কি নতুন জিনিস মিশাচ্ছি বলে যাবো। দেখুন, আমরা কিছুটা পটাশ দেবো, যেহেতু এটা বর্ষাকাল, আর তাছাড়া পটাশ দিলে বার্নিং প্রবলেম একদমই আসে না। তো আমরা কিছুটা পটাশ অ্যাড করলাম জলে। পটাশ মিশিয়ে দেওয়া হচ্ছে। তাও পটাশটা বেশি লাগবে মশলা ধূপকাঠির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা 1 কেজি মশলার মধ্যে 30 গ্রাম মতো পটাশ নেব। তার সাথে দিলাম কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হলো, যাতে ওই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচার জন্য। একদম। এবার একটা নতুন জিনিস,
একদম, এটা শুধুমাত্র এই পার্টিকুলার ধূপকাঠির জন্যই কিন্তু। হ্যাঁ, সেটা হচ্ছে মশা মারার তেল, মশা তাড়ানোর তেল, যেটা এই লিকুইডের সাথে আমরা মেশাবো এবং সেটা ওই মশলার সাথে মেশালে মশার ধূপটা তৈরি হয়। সেটা আমরা 10 ml দিলাম 1 কেজি মশলা এবং 750 জলের মধ্যে। দেখুন গুলে যাচ্ছে, একটু সময় দিতে হবে গোলার জন্য। আমরা সেই ধূপকাঠি দিয়েই গুলে ফেলছি। গুলে নেওয়া হচ্ছে। এবার আমরা এই পুরো মিশ্রণটাকে গুলতে থাকবো ততক্ষণের জন্য একটু ছোট্ট বিরতি, ঘুরে আসা যাক। I'm on vacation every single day, every single day. এই ধূপকাঠি কালার দেখতেই পাচ্ছেন কমলা। এই কমলা কালারটা আনার জন্য কি তাহলে মেশাবো? মেশাতে হবে এই যে 25 গ্রাম থেকে 30 গ্রাম মতো এই কমলা রং। এই কমলা রংটি আমরা ঠিক একই রকমভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। কীভাবে মেশাবো চলুন আমি করে দেখাচ্ছি। এই যে মেশানো হচ্ছে, জলের সাথে আগে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে আমরা এখানে মেশাবো। একদম গুলে নেওয়া হচ্ছে। আর এই গুলে নেওয়ার পর এটাকে আমরা ঢেলে নেব এই সাদা প্রিমিক্স মশলার সাথে। হ্যাঁ, এই কেমিক্যাল রিয়াকশনের ফলে হাত পা বাঁচিয়ে নিয়েছি, তাই দেখতে পাচ্ছেন নিজে না করে বরং এই পদ্ধতিটাতে আমরা আস্তে আস্তে কালার আনার চেষ্টা করছি। ঢেলে নেওয়া যাক। কমলা রং ঢেলে নেওয়া হলো, তার সাথে সব কেমিক্যাল মিশ্রণ, পটাশ এবং ফাঙ্গিসাইড সব এক জায়গায় মিশে এবার আমরা আস্তে আস্তে জিনিসটাকে মিশ্রণ করব। দেখে নেওয়া যাক কীভাবে মিশ্রণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন এই সব কিছুর পরেই কিন্তু মনে রাখবেন যে এই পুরো জিনিসটাই, এই পুরো বিষয়টাই টোটাল একটা ইনসেক্ট কিলার ইনসেন্স। তো এই ইনসেক্ট কিলার ইনসেন্সের জন্য নিজেই কিন্তু অবশ্যই করে সেফ থাকতে হবে। তাই যখনই এই কাজগুলো করবেন তখন অবশ্যই করে গ্লাভস ব্যবহার করবেন। কেমন দেখুন কিভাবে এগুলোকে এই যে গুঁড়ো হয়ে যাওয়াগুলোকে থেকে বাঁচানোর জন্য, দলা পাকানোর থেকে বাঁচানোর জন্য এগুলোকে একদম পাউডারের মতো মিহি করে নেওয়া হচ্ছে, মিহি করে মাখা হচ্ছে। কালারটাও আনার চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে ঠিক কালারটা আগের মতোই চলে আসবে। মেশিনটা আগের দিনের থেকে কিন্তু একটু আলাদা। বলে রাখি, আগের দিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আত্মনির্ভর ভারত। এতদিন তো অনেক ভিয়েতনাম, চাইনিজ, সিঙ্গাপুর সব হলো, এবারে বরং ইন্ডিয়াতে কনসেন্ট্রেট করা যায়। এই টোটালটা হচ্ছে একটা 6G মেশিন। এই 6G মেশিনটা পুরোপুরি ইন্ডিয়াতে তৈরি হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই পার্টিকুলার মশলাটা আমরা ঢেলেই নিয়েছি এবং মশলাটা ঢেলে নিয়ে এটা ওই একই রকমভাবে আগের মতো পদ্ধতিতেই কিন্তু আমরা বার করব। কিন্তু এবারের পদ্ধতিতে বার করার জন্য পুরো বিষয়টা আমি নিজে করে দেখতে চাইছি, তাহলে তো বুঝবো কতটা সহজ। এবার এই ক্যানের মধ্যে আমরা অলরেডি মশলাগুলোকে ঢেলে নিয়েছি। এবার মশলাটাকে ততক্ষণ আমরা মিশ্রণ করবো, ততক্ষণ আমরা এই ওয়াইনে করবো যতক্ষণ পর্যন্ত এই পার্টিকুলার কমলা কালারটা না আসছে। কারণ আমাদেরকে ধূপকাঠির কালারটাও আনতে হবে, কারণ আপনারা তো ওই পার্টিকুলার কালার দেখেই অভ্যস্ত। তাহলে চলে যাওয়া যাক। দেখুন দেখতে পাচ্ছেন কালারটা প্রায় চলে এসছে। আমরা একটা ওয়ার্ড পাই, প্রি টেস্টিং অফ সার্ভে। নিশ্চয়ই আমার 11-এর বাচ্চারা প্রায় সবাই জানে যে প্রি টেস্টিং বা পাইলট সার্ভের ব্যাপারে ওদেরকে আমরা আপাতত পড়িয়ে দেওয়াই হয়ে যাচ্ছে। সেই প্রি টেস্টিং পদ্ধতিতে আমরা দেখতে চাইছি এই পার্টিকুলার ধূপকাঠিগুলোকে প্রি টেস্ট করে আলটিমেটলি বাজারে যাওয়ার আগে চেক করে নিতে চাইছি ঠিকঠাক করে হলো তো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রি টেস্টিং করা হয়। এই যে কাটি চলে যাচ্ছে ফিডারের থ্রু দিয়ে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। ফাইনাল শট ইজ রেডি। ইয়েস, এখনো এই পার্টিকুলার ধূপকাঠিগুলো স্যাঁতস্যাঁতে অবস্থাতে এই বর্ষাকালে আছে যেটা, কিন্তু এই পার্টিকুলার বর্ষাকাল কেটে গেলে যখন গরমকালে এই জিনিসগুলোকে করা হয়, আমার মনে করে এই পটাশটা না দিলেও আসলে চলে। এবার আমরা ফিডার সেট করেছি, ধূপকাঠি আপনারা ফিডার থেকে কাটি করছে এবং সেটা মশলা মাখিয়ে এখানে জমা হবে।
শর্ট গানের মতো বেরিয়ে যাচ্ছে ক্রমাগত। জল করছি। তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই ধূপকাঠি ক্যারেটে জমা করব। বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে খুব সাধারণ পদ্ধতিতে কিন্তু এই টোটাল প্রসেসটা করা যায়। আমাদের মতো অনভিজ্ঞ লোকও কিভাবে এই মেশিনটা কিনে এইরকম ভাবেই নিজের বাড়িতেও স্বাবলম্বী হতে পারে তার প্রচেষ্টায় আমিও নেমে পড়েছি। তাহলে দেখুন, এই হচ্ছে মেশিনের সুইচ, অন করে দিলাম। এই হচ্ছে ফিডারের সুইচও অন করলাম। আর এইভাবে এবারে রকেটের আকারে আমরা গান শট করতে আরম্ভ করব। দেখুন, অটোমেটিক দেখছেন চলতে আরম্ভ করেছে। এইভাবেই প্রসেসের থ্রু দিয়ে আমরা অটোমেটিকলি দেখতে পাবো এটা এগোচ্ছে এগোচ্ছে চলছে। আমি বন্ধ করে রাখছি আপাতত। এবার বন্ধ করে রাখার পর এগুলোকে আমরা কালেক্ট করছি। একেবারেই সাথে সাথে পদ্ধতিটা আছে, সবে তৈরি হয়েছে। সবে এই পার্টিকুলার মশলাটা দেখতেই পাচ্ছেন, এই মশলাটা সবে মাত্র তৈরি হয়েছে। একেবারেই পাতলা, একেবারেই নরম। এবং আপনারা সেই পার্টিকুলার টাইমে এগুলোকে যদি কড়া রোদে দিতে পারেন তাহলে জমাট বাঁধতে কিন্তু বেশি সময় লাগবে না। আজ এই বর্ষাকালের জন্যই আমাদেরকে পটাশ দিতে হচ্ছে, যাতে করে ক্রমাগত এই বৃষ্টির আবহের মধ্যেও কি করে শুকানো যায় সেই পদ্ধতি দেখানোর জন্য সব থেকে বেস্ট হয় যদি রোদে এগুলোকে শুকাতে পারি। কড়া রোদে একবার শুকিয়ে গেলেই আমরা এগুলোকে কালেক্ট করে সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন সারি সারি আকারে এগুলোকে স্টক করে রাখতে পারবো। এই কালারে কাঁচা অবস্থায় থাকলেও এই জিনিসগুলো যখন শুকিয়ে যাবে তখন এইগুলো রোদে ঠিক কালারটা একটু ডিফারেন্ট হয়ে যেতে পারবে। এরকম আমরা অনেক কটা করে রেখেছি। আপনারা দেখবেন এগুলোর মধ্যে যদি মশলা কোনো একটা বেশি কম হয়ে যায় সেগুলো রিজেকশন হয়ে যায়, সেগুলোকে আমরা রিজেক্ট করে দিই। এগুলো দেখতে পাচ্ছেন এটা মোটা হয়ে গেছে, এগুলোকে আমরা রিজেক্ট করে দেবো, তাই জন্য আলাদা করে সরিয়ে রেখেছি। আর এই ধূপকাঠিগুলো একদম ফ্রেশ অ্যান্ড রেডি ফর হোয়াট, ফর প্যাকিং অ্যান্ড গোয়িং ইন দ্য মার্কেট। তাহলে বিক্রি করার জন্য আমরা আপাতত রেডি, ব্যবসা শুরু করবো ভেবেই নিয়েছি। আপনাদেরকেও এই পরামর্শ দিতে চাই, যদি মনে করেন যে এই পার্টিকুলার ভিডিও দেখে ডেসক্রিপশন বক্স দেখে আপনি কল করবেন, আপনি অর্ডার প্লেস করার জন্য কল করবেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। ডেসক্রিপশন বক্সটা চেক করলেই বুঝতে পারবেন কীভাবে আমরা এই পার্টিকুলার দমদমের এই এলাকার মধ্যে কী করে কন্ট্যাক্ট করে আপনিও কিছু অল্প পয়সা হলেও কিছু লাভ করতে পারবেন। Finally, we are back with our last segment. চলে এসেছি, but this time it's not me. I won't end the particular video, rather my bhanje with my mama can be ultimately concluding the topic. Chalo, bole dao. If you like the video, please make sure to like and subscribe. And we are eagerly waiting for your beautiful comments. In the description and please box. share this video with your friends and family. Goodbye.